বাপ্পির কাছে। বাপ্পি, মামুন, এই এক ভয়াবহ মানবিক বিপর্যয়। এই মানবিক বিপর্যয় নিমতলী কিংবা চুরিহাটটাকে হার মানায় কিনা সেটি এখনও বলা যাচ্ছে না। তবে আমরা এখন হোটেল শারিনার উপরে রয়েছি 18 তলায়, এবং আমার পাশে অর্থাৎ যে ভবনটিতে আগুন লেগেছে এফআর টাওয়ার, এই টাওয়ারের এখন পর্যন্ত যতদূর পর্যন্ত ফায়ার সার্ভিস বা উদ্ধারকর্মীরা উঠতে পেরেছেন ততদূর পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে জানালার কাঁচ ভেঙে তারা আমাদেরকে চিৎকার করে বলছিলেন যে এখনও বিভিন্ন তলায় অসংখ্য লাশ পড়ে আছে, অনেক মরদেহ পড়ে আছে, যে মরদেহগুলো এখনও বের করা সম্ভব হয়নি। তবে সেই সংখ্যা কত সেটি এখনও আমরা বলতে পারছি না। এর কারণ হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও পুরোপুরি এই ভবনের সবগুলো তলায় উঠতে পারেনি। তবে যারা আছেন ভেতর পর্যন্ত যারা যেতে পেরেছেন তারা কিন্তু তাদের কাছ থেকে আমরা চিৎকার করে তারা আমাদেরকে বলছিলেন যে এখনও অনেক অনেক মরদেহ ভেতরে পড়ে আছে। অর্থাৎ আমরা বলতে পারি বড় একটি মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখনও দমকল বাহিনীর কর্মীরা কিন্তু তারা পানি ছেটাচ্ছেন, যদিও এখন আমরা আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি না। অনেকটা সময় ধরে আমরা সেই আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি না, তবে এখনও কিন্তু আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। এই ধোঁয়ার কুণ্ডলির কারণে কিন্তু আমরা ধারণা করছি যে বহুতল ভবনের উপরে যেই তলাগুলোতে অফিস ছিল, অর্থাৎ অফিসে কর্মরত যারা ছিলেন, তারা এই ধোঁয়ার কারণে অক্সিজেন স্বল্পতার কারণে তাদের পরিণতি ভয়াবহ হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তবে এখন পর্যন্ত 3টি মরদেহ অর্থাৎ 3 জনের মরদেহ নামিয়ে আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি একটি বিষয় বলতে চাই, এই যে ভবনগুলো রয়েছে এই ভবনগুলো কিন্তু অপরিকল্পিত, প্রত্যেকটি ভবন একটির গায়ের সাথে আরেকটি লাগানো, তাই এমনভাবে তৈরি করা হয়েছে। আর যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটিতে 22 তলা ভবন, এবং তার ছাদের উপরেও কিন্তু একটি টিন শেড রয়েছে। অর্থাৎ কেউ মানে পরিকল্পনা বলতে যা বোঝায় সেটি কিন্তু ছিটে ফোটাও এখানে দেখা যাচ্ছে না। অর্থাৎ এই ঘটনার পরেও কিন্তু তদন্ত কমিটি গঠন হবে এবং নানা ধরনের তথ্যপত্র আসবে, বিভিন্ন অনিয়মের বিষয় আসবে। তবে এই অনিয়মের জন্য কারা দায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অবহেলা ছিল কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখার বিষয়। মামুন, এই ছিল আমার কাছে এই আগুনের ঘটনার সবশেষ খবর। বাপ্পি, এই বিষয়ে আরো তথ্য পরবর্তীতে আপনার কাছ থেকে জেনে নেব। দর্শক, এফআর টাওয়ারে আগুনের খবর জানাতে রাজধানীর বনানী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি।